হাই সবাইকে, শুভ জন্মাষ্টমী। সেটা ছিল শুভ জন্মাষ্টমী আর নন্দ উৎসব দুদিন মিলিয়ে একটা ব্লগ ভিডিও। তো তোমাদের সাথে আমাদের সে পুজো কীভাবে করা হয়েছে সেটাই শেয়ার করলাম। ব্রাহ্মণ দেখে এবছর পুজো করা হয়নি, বাড়িতেই মা পুজো করেছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে দেখো, আমাদের গোপুকে মানে আমার ভাইকে প্রথমে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হচ্ছে। দুধ, গঙ্গা জল, ঘি, মধু, চিনি, কর্পূর, সিদ্ধি, গোলাপ জল সমস্ত কিছু দিয়ে গোপু সোনাদের প্রথমে স্নান করানো হলো। এটা সকালের টাইমে। তো স্নানের পর গোপুকে সুন্দরভাবে রেডি করিয়ে দেওয়া হলো, নতুন জামা কাপড় পরে ফুলমালা দিয়ে। তো তারপর যে খাবারগুলো আনা হয়েছিল, যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ পাশন নেই, সেই কারণে মা এবছর ঠাকুরকে রান্না করে দিতে পারেনি। তো বাইরে থেকে মিষ্টি, ফল এই সমস্তই ভোগ নিবেদন করা হয়েছিল। তো আমি তোমাদেরকে শেয়ার করছি যে আমাদের গোপুকে কি সুন্দর করে সাজানো হয়েছিল, ফুল মালা সব কিছু পরিয়ে। তো ওকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। ওটা ছিল সকালের সাজ। তারপর চলে আসি আমরা বিকালে যেমন ভোগ দেওয়া হয় তেমন ভোগ নিবেদন করা হয়েছিল। তারপর এটা হচ্ছে রাতের একটা ক্লিপ। তো রাত্রিবেলা গোপুর জন্য এই জামাটা আমি কিনে এনেছিলাম। সকালের জামাটাও দেখিয়েছি ব্লু কালারের, আর রাত্রিবেলা গোপু এই ইয়েলো কালারের জামাটা পরেছিল। তো ইয়েলো কালারের নতুন স্নান করে আবার জামাটা পরে সমস্ত খাবার দাবার ভোগ নিবেদন করা হয়। এইভাবে আস্তে আস্তে আমাদের রাতের পুজোটাও কমপ্লিট করা হয়। রাতে মানে 12টার পর পুজো করা হয়েছিল। তো ভোগ নিবেদনে কি কি করা হয়েছিল তোমরা সবাই দেখতে পাচ্ছ। টোটাল 13 রকমের মিষ্টি, চিড়ে, খই, মুরগি, বাতাসা, তালের বড়া, নারকেল নাড়ু, মালপোয়া, আমৃতি, ছানা, মিষ্টি দই, ননি যেটা হয়, সমস্ত কিছুই ভোগ নিবেদন করা হয়েছিল। এছাড়াও দেওয়া হয়েছিল 8 রকমের ফল, ঘি, লুচি, নানা রকমের আরও মিষ্টি, ফুল, মালা, পদ্ম সব কিছু দিয়ে ভোগ নিবেদন করা হয়। এরপর আমার মা আস্তে আস্তে গোপুকে পুজো করতে থাকে, গোপু সমস্ত ঠাকুরদেরকে। তো এই সময় মা আরতি করছিল পঞ্চপ্রদীপ দিয়ে। তো সেই মুহূর্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা সবাই দেখো। এই মুহূর্তে চলছিল, এটা হচ্ছে আরতি পর্ব। তো গোপুকে আরতি করা হচ্ছিল এবং সব ঠাকুরদেরকেই আরতি করা হচ্ছিল। তারপর হচ্ছে মেন, যেটা হচ্ছে দোলনা। তো গোপু আমাদের বাড়িতে এসছে, এটা প্রথম গোপুর আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো। তো সেই জন্য খুব একটা প্রিপারেশন নিয়ে উঠতে পারিনি। তো এই দোলনাটা গোপুকে গিফট করেছিল আমার দাদা। তো গোপু সেই দোলনাটা করেই বসে দোল খেয়েছে এবছর। তো গোপুকে শর্ট স্লো মোশনে আমি কিছু ভিডিও শেয়ার করলাম, গোপুকে কেমনভাবে রেডি করা হয়েছিল সেটাই তোমরা সবাই দেখো। এই ভোগগুলো নিবেদন করা হয়েছিল, ছানা নিবেদন করা হয়েছিল, আমৃতি করা হয়েছিল, নাড়ু দেওয়া হয়েছিল, তালের ফুরুলি দেওয়া হয়েছিল। সমস্ত ঠাকুরদের ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। আর ব্যাকগ্রাউন্ডে এই লাইটটা, পেছনের দিকে গোপুর পেছনে যে লাইটটা, ওটা লাগানো হয়েছিল জন্মাষ্টমী উপলক্ষে। তারপর আমরা একে একে বাড়ির সবাই দোল দিই। তো সেই টাইমে খুব একটা কেউ জেগেছিল না, তো সেই কারণে আমি, মা আর দাদাই তিনজনেই দোল দিয়েছিলাম। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম, দোল দেওয়ার যে মুহূর্তটা 12টার পর। এখন দাদাই দোল দিচ্ছে। তো আমার আর মায়ের দোল দেওয়ার মুহূর্তের ভিডিওটা
ক্যাপচার করা হয়নি। তারপর এটা হচ্ছে পরের দিন, যেদিন ছিল নন্দ উৎসব। তো এই জামাটাও গপুকে গিফট করেছিল দাদাই। তো সেদিনকে গপু এই নতুন জামাটা পরে রেডি হয়েছিল, মালা, ফুল, আবার নতুন নতুন সমস্ত কিছু নিয়ে রেডি হয়ে বসেছিল। তো সেই মুহূর্তে নিয়ে আমি কিছু কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করি। আমার আশেপাশে আমাদের অন্যান্য ঠাকুরদেরকেও খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তো তোমরা সবাই দেখো। আমাদের বাড়ির প্রথম বছর এটা জন্মাষ্টমী গপুর কিছুদিন পর 1 বছরের বার্থডে। তো যেহেতু এটা প্রথম, তো সেই কারণে অনেক জিনিসই আমরা জানতাম না, আর রান্না বান্নার জন্য সেমন কিছু তোড়জোড় করতে পারিনি, যেহেতু প্রথম বছর সেভাবে খুব একটা যে নিরামিষে সব কিছু করতে হয়, তো সেগুলো কেনা হয়ে ওঠেনি। তা আমাদের গপুকে 3 দিনের নতুন 2 দিনের 3টে ড্রেস পরে নতুন কেমন লাগলো অবশ্যই জানিও। তো আর যা মনস্কামনা আছে অবশ্যই জানিও। আর আশা করি তোমাদের সবারও জন্মাষ্টমীটা বেশ ভালোই কেটেছে। তো আজকের মতন এইটুকুই। টাটা সবাইকে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।